দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গতকাল পাকিস্তান এবং ইউএসের মধ্যকার টি-20 ম্যাচ যে অনুষ্ঠিত হলো, অসাধারণ একটি ম্যাচ ছিল। পাকিস্তান প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 159 রান করে তারা 7 উইকেটে। বাবর আজম এবং রেজওয়ান তারা কেউই সুবিধা করতে পারেননি। সেখানে সাদাব খানের প্রচেষ্টার কারণে এবং শেষের দিকে শাহিন শাহ আফ্রিদির 16 বলে 23 রানের এই পারফরমেন্সের কারণে পাকিস্তান নির্ধারিত 20 ওভার শেষে 159 রান সংগ্রহ করে 7 উইকেট হারিয়ে। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে ইউএসএ তারাও 159 রান সংগ্রহ করে এবং ম্যাচটি অবশেষে সুপার ওভারে গড়ায়। এবং প্রথমে ইউএসএ তারা ব্যাট করে সুপার ওভারে 18 রান সংগ্রহ করে 1টি উইকেট হারিয়ে। জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে তারা নির্ধারিত 19 রানের যে টার্গেট সেটি আর পূরণ করতে পারেনি। অসাধারণ একটি ম্যাচ ছিল। সুপার ওভারের ম্যাচ সাধারণত দেখা যায় না। যুক্তরাষ্ট্র যে দলটিকে ইদানিং জাগ্রত হতে দেখা যাচ্ছে, সেই দলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যেসব প্লেয়ার যারা আন্ডার-19 থেকে জাতীয় দলে সাধারণত সুযোগ পান না, তাদেরকে নিয়েই যুক্তরাষ্ট্র দল গঠন করেছে। এখানে বিভিন্ন দেশের প্লেয়ারদের যে একটা মিশ্রণ সেটি দেখা যায়। আমার মনে হয় সেই কারণেই দলটি সফলতা লাভ করেছে। বাংলাদেশের সাথে তারাও যে 3টি ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ খেলেছিল কিছুদিন আগে, সেখানেও তারা 2-1 ব্যবধানে বাংলাদেশকে পরাজিত করেছে। এবং গতকাল তারাও তাদের যে দ্বিতীয় ম্যাচ তারা ছিল পাকিস্তানের সাথে তারা খেলেছিল, সেখানেও তারা পাকিস্তানকে পরাজিত করলো। অর্থাৎ প্রথম ম্যাচে তারা কানাডাকে হারিয়েছিল। ইউএসএ এখন দারুণ ফর্মে রয়েছে। তো এই ছিল আপাতত সেই ম্যাচ সম্পর্কে আলোচনা। যারা এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।